হয়ে গেল, কেউ পাপ করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করো। যাকাত লাখে ২৫০০। আচ্ছা, এক বালতি দুধে যদি দুটো মুত পড়ে যায়, সেই দুধটা খাবেন আপনারা? কেউ খাবে? ছানা পরে হবে, আগে দুধটা খাওয়া যাবে নাকি বলো? খাওয়া যাবে না, অযোগ্য হলো। কেন? মুত পড়ে গেছে, হারাম জিনিস পড়ে গেছে, আপনি খাবেন না। শুনেলেন হে বড় লোকরা, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, তারা যতই ফুটানি করুক সে মাল কটা জাকাতের মাল খাচ্ছে। যেমন ভাবে বালতিতে মুত পড়ে গেলে যেমন হয়, তোমার টাকাটা ওইভাবে লেপটিয়ে যাবে। তুমি হারাম খাচ্ছ, এতিম আর মিসকিনের হক খাচ্ছ। যাদের বিবির কাছে ৭.৫ ভরি সোনা আছে, রমজান মাস আসছে, যাকাত বার করে যাকাত দিয়ে দেন গরিবকে। ৭ × ৪৯, কত বললাম? ৭ × ৭০,০০০ টাকা ভরি সোনার। ৭ × ৪৯, ৪,৯০,০০০ টাকা। এটা গেল ৭ ভরিতে, আর ৯০ এর সাথে আরো যোগ হবে ৩৫, ৫,২৫,০০০ টাকা। লাখে ২৫০০ করে বার করে এতিম মিসকিন গরিব গুরবর কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার। মানুষ শুনেলেন, এই সময় মনে করছে যাকাত দিয়াটা, দান করাটা জুলুম মনে করছে। এমন একটা যুগ এসে দাঁড়াবে, যাকাত দেনেওয়ালা প্রচুর থাকবে, যাকাত লেনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ নবীর হাদিসটা শুনেলেন, মুসান্নাব ইবনে আবু শাইবার ৪০ নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ এসে দাঁড়াবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যেদিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতস্ত বোধ করলেন হাদিসটা বর্ণনা করায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে ভাঁজ দেখতে পাচ্ছি। নবীজি পরের ভাষাটা বললেন, হে আমার সাহাবীরা, মসজিদ তো ভরে যাবে নামাজিতে, কিন্তু সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, তারা সুদ খাবে, হারাম খাবে, আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে, ইমানদার কেউ থাকবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। ওই জন্য মুসলমান পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুর্শিদাবাদ জেলায়, হে আমার যুবকরা শুনে যাও, সব থেকে বড় পাপ যেটা ঢুকে গেছে মালদা, মুর্শিদাবাদ, ২ পরগনায়, সেটার নাম হচ্ছে সমকামী। বহু শিক্ষিত যুবক তারা সমকামীতে লিপ্ত হচ্ছে। সমকামীর মানে শুনেলেন, শরীফ থেকে শরীফা, বাংলাদেশের ঘটনা। মানে যুবক আর যুবতীরা শুনেন, অনেক যুবক তারা চাইছে আমরা পুরুষ মেয়ে হতে চাই, অনেক মহিলা শিক্ষিত মেয়েরা তারা চাইছে আমরা মেয়ে হব। তাদেরকে অনুরোধ করে বলছি, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5885 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো, এক নারী আর এক পুরুষ, এই দু ধরনের নারী পুরুষের দিকে আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেন না। এক নম্বর হচ্ছে ওই পুরুষ, যে পুরুষ নিজেকে নারীর রূপ ধারণ করায়, দুনিয়াতে নারীর মতো সাজতে চায়, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের স্থান হবে জাহান্নাম। যে ছেলেরা কানের বালি পরে, হাতে বালা পরে, মেয়েদের মতো চুল রাখতে চায়, এরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, যে মেয়েটা পুরুষের মতো রূপ ধারণ করে, ববিকার চুল, হাতে বালা, হাতে আপনার ছেলেদের মতো ঘড়ি, হাতে ছেলেদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি এবং পুরুষের পোশাক রূপ ধারণ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদের দিকে রহমের চোখে তাকাবেন না এবং এরা জাহান্নামে প্রবেশ করবে। হে আমার যুবক, এই সমকামী পাপের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটা পুরো জাতিকে ধ্বংস করেছে। সেটা হচ্ছে লূত নবীর কওম। রুটির মতো পাল্টিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহ। কোরআনে
আপনি কোরআনকে স্টাডি করেন না, তাহলে আপনার পাপ মুক্ত জীবন গড়বে। আচ্ছা আপনারা বলুন, নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছে না দেয় নাই? নবীরা নিষ্পাপ, নবীরা কি নিষ্পাপ, নবীরা জান্নাতি, নবীরা কি জান্নাতি, নবীরা নিষ্পাপ। শুনেলেন, এই নবীদের কথা বলছি, নবীরা যখন নিষ্পাপ, আমাদের দেশের অনেক লোক বলে না যে আমার বাপ হাজী সাহেব আছে পার করিয়ে দিবে, আমার বাপ আলেম আছে পার করিয়ে দিবে, আমি অমুক হুজুরকে ভালোবাসি হুজুর পার করাবে। শুনে নাও, তুমি যত ধরনের পাপ করো, যত বড় বড়ই পাপ করো, তুমি যদি এই আশা করে বসে থাকো, এই আশা তোমার পূর্ণ হবে না। নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে দেবেন। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে, এটা আর কেউ মিটাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে, এই দুজন নবীর বিবি কিয়ামতের দিনে জাহান্নামে প্রবেশ করবে, আর এদিকে আটকাতে পারবে না তাদের স্বামীরা। স্বামীরা জান্নাতি, নবীরা বিবিরা জাহান্নামে যাবে। ফিরাউনের নাম শুনেছেন না শুনেন? বহুত শুনেছেন। ফিরাউন জান্নাতি না জাহান্নামী? বাবা জাহান্নামী, চিরকালের জন্য। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে চিরকালের জন্য ফিরাউন হচ্ছে জাহান্নামী। অবাক হবেন, অথচ আল্লাহ কোরআনে আবার ঘোষণা দিয়েছেন ফিরাউনের বিবি আসিয়া সে হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী জাহান্নামী, বিবি জান্নাতি। এটা থেকে আপনি বুঝতে পারবেন, যদি কেউ পাপ করে, তার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, তাকে পার করাতে পারবে না। এইখান থেকে ধরেলেন, যদি এটাই হয় হুজুররা আপনাকে জান্নাতে নিয়ে যায় পাপ করার পরে, তাহলে নূহ নবীর বিবি কি অপরাধ করলো? আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, নবীজি দোয়া করতে গেছেন। আল্লাহ নিষেধ করেছেন কোরআনে যে তুমি দোয়া করতে পাবে না যে মুশরিক হয়ে মারা গেছে। আল্লাহ নবীর হাত নেমে গেছে, চাচার লেগে দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করেছে। আর আমি আপনার জন্য কি করে দোয়া করব? চলুন পাপ মুক্ত জীবন গড়ুন। এরপরে 4 নম্বর, যাকাত সবাই দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত ছাড়বেন না, যাকাত দিবেন। এরপরে 5 নম্বরটা শুনে নেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার মানুষের কাছে, নারী এবং পুরুষের কাছে সব থেকে দামি যে শরীরের মধ্যে জিনিসটা দিয়েছে, সেটার নাম হচ্ছে ইজ্জত। কি বললাম? ইজ্জত। ইজ্জতটা কি? লজ্জা স্থান। নারীদের গোটা শরীরটা হচ্ছে লজ্জা স্থান। আপনার জানা আছে? নারীদের গোটা, দেখুন নারীদের গোটা শরীরটাই হচ্ছে পুরুষের জন্য আকর্ষণ, ঠিক কিনা? নারীদের পুরো শরীরটাই হচ্ছে আকর্ষণ। ওই জন্য নারীর জন্য পর্দা ফরজ করা হয়েছে। আর পুরুষদের লজ্জা স্থান। আল্লাহ যে যৌবনটা আপনাকে দান করেছে, হে আমার যুবক, বিবাহিত অবিবাহিত সবাই শুনেন, আল্লাহ যৌবনটা যেটা দান করেছেন, ওই যৌবনটার একমাত্র হক হচ্ছে আপনার বিবির। কার হক বললাম? বিবির। এখন মুসলমান পরকীয়ায় জড়িয়ে যায়, যাই না? যাই না? স্বামী নেই, সৌদিতে আছে, স্ত্রী পরকীয়ায় জড়ালো। বিবি নাই, বিবি বাপের বাড়িতে গেছে, কিংবা বিবিকে ছেড়ে একটা পুরুষ আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে। ইসলামে কতটা যুক্তিযুক্ত এটা আপনাদেরকে এই দুটো আয়াতই পেয়ে যাবেন। 1 নম্বরে, নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করো। মায়েরা শুনেলেন, বিবাহিত অবিবাহিত মায়েরা শুনেন, তোমাদেরকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, তোমাদের লজ্জা স্থান শরীরটা দিয়েছে, এটা একমাত্র তোমার স্বামীর জন্যই আল্লাহ, স্বামীর হক। এটা যদি তোমরা পরকীয়ায় খরচ করো, আল্লাহ বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী, আমি তাদেরকে জাহান্নামে দেব। তুমি যদি নামাজি হও, তোমার নামাজ আল্লাহর কাছে বরবাদ হয়ে যাবে। তুমি যদি জিনায় লিপ্ত হও, কোরআনে আছে সূরা বনী ইসরাঈলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সবাই নিজেদিকে হেফাজত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বরটা শুনেলেন,
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এটা 5 নম্বর। হে আমার নবী বলে দাও, তারা মুমিন হবে তখন তারা যেন নিজের বিবির সঙ্গে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক গড়লে তারা হবে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন বুঝেন? সীমা লঙ্ঘন স্ত্রী ছাড়া। আমাদের পুরুষদের একটা দোষ আছে, ঘরে একটা বিবি, হরিহরপাড়া বাজারে আর একটা, ওটা হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। পুরুষদের অভ্যাস শুনেলেন কিয়ামতের আলামত। এখন দেখবেন জিনা কিভাবে আম হচ্ছে, এটা বুঝতে পেরে যাবে। বিবি ফোন করেছে, আছে হরিহর পাড়ায়, হ্যালো তোমার দোকান শেষ হয়েছে, তাড়াতাড়ি এসো ভাত খাবে, জোর হয়ে গেছে। এরা 1 ঘন্টা ব্যস্ত আছি, তোদের জ্বলনে মরে গেলাম। ও স্ত্রী দেখলে স্বামী তো আচ্ছা রাগ করেছে, স্ত্রীরা এটা কিছুই মনে করে না, করে না, স্বামী ব্যস্ত আছে, ব্যস্ত মানুষ। কিন্তু যদি আবার দীপালি ফোন করে, ও হ্যালো কেমন আছো তুমি, ভালো, ভাত খেয়েছো? হারামখোর 3 ঘন্টা কথা বলছে প্রেমিকের সাথে, এতটুকু বিরক্ত লয়। ব্যবসা করতে করতে কথা বলছে হেডফোনে, কিন্তু স্ত্রী ফোন করলে বিরক্ত। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে প্রাধান্য দিবে আর নিজের স্ত্রীকে দূরবাসবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা শুনেলেন। মসজিদে ফজরের নামাজ পড়েছেন, এই মুমিন কাকে বলে শুনেলেন। ফজরের নামাজ পড়েছেন মসজিদে, আপনি তাসবিহ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো, মায়ের খুব শরীর খারাপ। বলে তুই চল আমি যাচ্ছি। চলে গেল বেটা। আবার 20 মিনিট হয়ে গেছে, এই তো আবার জিকির লাগাইছে। বেটা 20 মিনিট পরে আবার এসছে, আরে আব্বা তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম, মায়ের খুব শরীর খারাপ, তো তুমি যাচ্ছ না। আবার তাসবিহ করছি, দেখতে পাইনি। শরীয়ত বলছে, ইসলাম বলছে তার তাসবিহ কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। ললিতপুরের ছেলেরা বলবে কি হুজুর আর নিবে, বইয়ের পা টিপতে বলছে, তাই না? হ্যাঁ হুজুররা কি টিপে? হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে। কে টিপে জানি না, জিজ্ঞেস করুন, আমরা বিবির পা টিপি। ভেবে দেখুন, আপনি মাগরিবের সময় রাত 10টায় বাড়ি ঢুকেছেন কলকাতা থেকে এসে, স্ত্রীকে বললেন হ্যাঁ গো আমার পাটা টিপে দাও। স্ত্রী তেল নিয়ে এসে 8 ঘন্টা তোমার পায়ে মেসেজ করলো, একবার এইখানটা দিচ্ছে, দাও দাও, হ্যাঁ খুবই ভালো লাগছে, দাও তো, হ্যাঁ চা নিয়ে এসো। রাত 12টায় হারাম করকে চা করে এনে খাওয়াচ্ছে। আর মাগরিবের পরে বাড়ি এসছে হরিহর পাড়া থেকে, বিবি শুয়ে আছে। বিবিকে বলছে কি হলো, তুমি এই সন্ধ্যাবেলায় শুয়ে কেন? বলছে পায়ে খুব ব্যথা, একটু টিপে দিবে না? 2 বার পায়ে করে দিয়ে বলছে কে ভিতর রোজই পায়ে লাগে। কি বলছে? এটা পুরুষদের আখলাক। আহা, এটা আপনার বিবির পা টিপেন, বিবির মাথা টিপেন, বিবির সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিকে কেউ কষ্ট দিবেন না। এরপর খালি জলসা শেষে ঘর যাও, বউ কি বলবে শুনেন, এই জলসা শুনলি না, পা টিপতে বলেছে, পা টেপ। ফেরে আমি আপনার দিকে ফেলাইছি, তবে আমি ফেরে ফেলা বক্তা লই, উদ্ধার করে যাব লাস্টে ইনশাআল্লাহ। হ্যাঁ উদ্ধার করার লাইন আমার কাছে আছে, আমি উদ্ধার করে দেবো। ঠিক, চলুন এখন যেটা বলছি। বিবি শুনেলেন মুমিন কাকে বলে। জোহরের পরে বাড়িতে খানা খেতে বসেছে, দস্তরখান। আমি বলি মুর্শিদাবাদে একটা কমি দেখতে পাই। কমিটা মানে হচ্ছে আপনারা দস্তরখান চিনেন না। ঠিক বলেছি না ভুল বলেছি? দস্তরখান, এটা দুঃখ। আপনি কি মনে করছেন দস্তরখানটা ময়লা ফেলার জন্য? যারা এটা বুঝেছেন তারা কিন্তু দস্তরখান চিনেন না। দস্তরখান ময়লা ফেলার জন্য নয়, পরিষ্কার দস্তরখান এই জন্য বিছানো সুন্নত, সেখানে কোনো খাবার পড়ে গেলে তুলে খাবার জন্য। ওই জিজ্ঞেস করুন মৌলবীদিকে। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে দস্তরখান কিনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আর দস্তরখান বিছিয়ে খান, পরিবারকে সাথে করে নিয়ে খাবেন, বিবিকে নিয়ে।
বিবি যদি বলে তুমি খেয়ে এলো আমি পরে খাবো, না তো একসাথে বসো। আমার প্রত্যেক দিনকার মামুল হচ্ছে 11:30টায় পাক্কা আমাকে খানা লাগে। মাদ্রাসা থেকে যাই, গোসল করি 11:30টায়, এবং আমি আমার স্ত্রীকে বাচ্চাকে নিয়ে বসে খাই একসাথে। এটা হচ্ছে আমার নিয়ম। আমার মেয়েদিকে নিয়ে, পরিবারকে নিয়ে বসে খাই, এক দস্তরখানে সবাই বসে। এতে কি হবে জানেন? মিল মহব্বত হবে, এতে ভালোবাসা বাড়বে। ঘরে এসছে মাঠ থেকে, হারাম করে এতটা পর্যন্ত লুঙ্গি তুলে আছে, ভগমেরই বসে গেল, কই তাড়াতাড়ি ভাতটা দে, আবার মাঠে যেতে হবে, দিয়ে কুকুরের মতো খেয়ে উঠে পালিয়ে গেল। সুন্নত নাই, কিছু নাই। আপনি রাগ করেন না, আমার কথা খুব গায়ে লাগে, কিন্তু আপনি ভেবে দেখবেন, শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যখন আনবেন না, দুটো জিনিস আল্লাহ দুটো জিনিসের কারণে রুজি কেড়ে নেয়। এক হচ্ছে অপচয়, এক হচ্ছে অপব্যয়। এই দুটো জিনিস আপনি অপচয় করতে পারবেন না। আপনি অল্প ভাজলেন, দেখবেন জলসার সময় আর কারুর বিয়েতে, আমাদের কিছু লোক আছে তারা বিয়েতে বসে খেতে না পারলেও বলবে আরো দে, কেন বে, ভর্তি কর, দিয়ে লাস্টে খেতে পারলো না, কুকুরের মতো ঘেঁটে দিয়ে পালাবে। এক একটা দানার হিসেব আল্লাহ নেবেন। তুমি বিয়ে বাড়িতে খাও আর জলসায় খাবার, নিজের বাড়িতে খাবার, লোকের বাড়িতে খাও, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যতটুকু প্রয়োজন। আপনার দরকার পড়বে আবার নিবেন, আবার নিবেন। সব থেকে বড় জিনিস শুনেন, 1 ভাগ খালি, নবীজি বলেছেন পেটের মধ্যে 1 ভাগ খালি, 1 ভাগ খানা, 1 ভাগ পানি। তাহলে কি হবে? ইবাদতটা ঠিক হবে। আর আমাদের দেশের লোক যদি বিয়ে বাড়িতে দাওয়াত পায়, গলা পর্যন্ত চালাবে, এসে আর পর শুয়ে আছে, মসজিদে জোহরের আজান হয়েছে, বউ বলছে যাও গো নামাজ পড়তে, যাবে না? পড়বা। ও তো গলা পর্যন্ত খেয়েছে, নামাজ কি করে পড়বে? ঠিক কিনা কথা বুঝতে পারেননি? আর আপনি যদি অল্প খান, সুস্তি আসবে না, নামাজ পড়তে পারবে না। এই যে স্টেজে বসেছি, জিজ্ঞেস করুন তো আমি কি খেয়ে এসেছি? আমি টিফিনটা পর্যন্ত করিনি, যার কারণে আমার কথা বলতে কোনো অস্বস্তিকরণ হয়নি, আমার কষ্ট হয়নি। যদি খানা খেয়ে স্টেজে চাপতাম, ক্ষতি হতো আমার। কি বুঝলেন? খানা খেয়ে চাপলে আমার ক্ষতি হতো। আর আমি এখন আমার নিয়ম, আমি বেশিরভাগ জায়গায় খানাই খাই না। এই আমি নামবো, গাড়িতে চেপে পালিয়ে যাবো।